বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হয়ে গেলাম। কোথায় গেলাম, কি করলাম সেটাই আজকের ভিডিওতে থাকছে। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আশা করি পুরো ভিডিওর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আরো একটু ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো কুয়াশা ভরা বিকেল বেলায় রেডি হয়ে বের হয়ে গেলাম। আর বাচ্চাদেরকে নিয়ে বের হব, যেহেতু বাচ্চারা তো অনেক আনন্দ এবং খুশি। আর মামার বাড়িতে আসলে তো তারা অনেক খুশি হয়ে যায়। আর আরো বেশি খুশি হয়ে যায় যখন কোথাও ঘুরতে নিয়ে যায়। এই তো রেডি হয়ে বাচ্চাদেরকে নিয়ে বের হয়ে গেলাম বাড়ি থেকে। আর বের হতেই মেইন রোডে এসে পুরো ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে আমার জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া। আর এই টুঙ্গিপাড়া হচ্ছে আমার এই মাটিতে আমি জন্মগ্রহণ করেছি। আর এখানেই হচ্ছে আমার জন্মস্থান, যেখানে ঘুমিয়ে আছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর তার ছেলের নামেই শেখ রাসেল শিশু পার্ক। আর সে পার্কেই আমরা এখন ঘুরতে যাব। আমার বাড়ি থেকে 5-10 মিনিটের পথ, বেশি সময় লাগে না। তো কথা বলতে বলতে আমি পার্কের মধ্যে চলেও আসলাম। অনেকে হয়তো ইগনোর করবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের নাম শুনে অনেকে হয়তো বিভিন্ন ধরনের কমেন্ট করতে পারেন। তো ভিডিওটি ভালো না লাগলে স্কিপ করে যাবেন। আর আমার মাটির গর্ব আমার তো করতেই হবে, এই মাটিতে যেহেতু আমি জন্মগ্রহণ করেছি। আর এখানে আমার জন্মস্থান। আর এই মাটিতে জন্মগ্রহণ করেই আমি হচ্ছে গর্বিত। পার্কের সামনে দিয়ে আমরা ঢুকে একবারে শেষ প্রান্তে ঘুরে তারপর আমরা বেরিয়ে যাব। আর এখনের অবস্থা খুবই খারাপ চারিদিকে। আর যেহেতু বিগত সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন আর নেই, তো আশপাশের পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছে। কেউ অতটা যত্নও করছে না। ভয়েস দেওয়ার সময় একটু অন্যরকম হয়ে যাচ্ছে ভয়েসটা, যেহেতু চারপাশে অনেক আওয়াজ, মোরগের ডাক শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। আর যাই হোক, আমরা পার্কের মধ্যে চলেও আসছি। আর এক পাশ দিয়ে ঢুকে বাচ্চাদের কিছু রাইডে উঠাবো। আর বাচ্চারা প্রথম যে রাইডটা আমাদের সামনে এসেছে সেটাই ওরা উঠেছে। আর এখান থেকে বের হয়ে আমরা অন্যদিকে চলে যাব। আর এখানে অনেক ধরনের রাইড ছিল এবং অনেক অনেক মেলা বসতো এখানে, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, যেহেতু এখন কেউ টেক কেয়ার করার মতো কেউ নেই, যত্নও করছে না, কোনোভাবেই চলছে। আর কেমন জানি এলোপাথারি অবস্থা চারিদিকের। মনে হচ্ছে আমাদের টুঙ্গিপাড়ায় অন্ধকার নেমে আসছে। আগের মতো আর সেই কোনো কিছুই নেই, সবকিছুই জানি অন্যরকম স্তব্ধ হয়ে আছে চারিদিকে। আর এখানে বাচ্চাদের মানে দোলনার ব্যবস্থা আছে এবং কয়েক রকমের অল্প স্বল্প রাইড এখন আছে। আগের মতো সে জাঁকজমক নেই। আর নামাজের স্থানটা আমার খুব ভালো লাগলো। আর যেখানে নামাজের স্থান থাকে আমার খুব ভালো লাগে, নামাজ পড়ার একটা ভালো একটা জায়গা এখানে রয়েছে। সবকিছু মিলে কয়েক কাঠা বলতে বিঘার উপরে এই পার্কটা করা হয়েছে, অনেক জায়গার মধ্য দিয়ে। তো যাই হোক, সবকিছু মিলিয়ে আমরা একটু এনজয় করছি আর হেঁটে হেঁটে একটু ভিডিও করছি। পার্কের এক প্রান্ত থেকে হেঁটে হেঁটে ঘুরতে ঘুরতে অন্য প্রান্তে চলে এসেছি। আর এখানে এই যে যে জায়গাটা, এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো। এখানে অনেক বিভিন্ন জায়গায় দিয়ে যারা পার্কের মধ্যে আসতো অনুষ্ঠান করতো। এটা একটা স্টেজের মতো করা ছিল এখানে। আর এই জায়গাটা আমার খুব ভালো লাগে, এখানে বসে গল্প করতে ভালো লাগে। আর এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের রাইড ছিল, এটা এখন আর দেখা যাচ্ছে না, যেহেতু এখানে তত্ত্বাবধানের জন্য ওরকম লোকজন নেই। আর যেহেতু সরকার ক্ষমতায় নেই, আর যেহেতু তার পরিচালনায় এটা চলতো, তো অন্য কেউ তো এভাবে টেক কেয়ার করবে না। সবকিছু যেন একটু অন্যরকম হয়ে গেছে এখানে। তারপর আমাদের ঘোরাফেরার একটা ভালো একটা প্লেস। আর আমাদের এটাই হচ্ছে আমাদের ঘোরার জন্য একটা সুন্দর একটা জায়গা ছিল। আর তারপর ওখান থেকে বের হয়ে অন্য জায়গায় চলে আসলাম। আর এখানের এই ঝাউ গাছগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আর এখানে গাছ পালা এত সুন্দর করে ডেকোরেশন করা, আসলে খুবই সুন্দরভাবে এই পার্কটা করা হয়েছিল। ঝাউ গাছের সাথে হাত বুলিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। আর চারিদিকের ভিউটাও আরো একটু সুন্দর করে ভিডিও করলাম। আর এই গাছগুলো বিশেষ করে আমার খুব ভালো লাগে। আলবিকেও একটু ছবি করিয়ে দিলাম, ও একটু ভিডিও করলো। ওর তো মন খারাপ থাকে কোথাও গেলে, ঘুরতে গেলে ওর জন্য খেলনা কিনতে হবে, ওর খাবার কিনতে হবে।
তো একটু ঘুরে ফিরে ওর বিরক্তিতে আসলে শেষ পর্যন্ত চলে আসলাম এই যে নাগরদোলায়। নাগরদোলায় উঠবে ও, আর নাগরদোলায় ওঠার পর একটু ওর মনটা একটু ভালো হয়েছিল। আর এই নাগরদোলার এখানেও যে সুন্দর একটা মিউজিক দেওয়া ছিল, মিউজিক না দেওয়ার জন্য ওর মনটা একটু বেশি খারাপ হয়ে গিয়েছিল। কারণ এখানে আসলে রাইডের যা কিছু নষ্ট হচ্ছে এবং ড্যামেজ হয়ে যাচ্ছে, তা এই কয়েক মাসে কেউই তদারকি করেনি, একটু অন্যরকম হয়ে যাচ্ছে আর কি। তো আশপাশের ভিডিও একটু আমি নিচ্ছি এই ফাঁকে। ও নাগরদোলায় উঠছে, ওখান থেকে নেমে ঝালমুড়ি আর ভেলপুরি দুজনে মিলে খেয়ে নিল। আর তারপরে হচ্ছে ওর খেলনাগুলো কিনতে চলে আসলাম। খেলনা না কিনলে তোর মন অনেক খারাপ। ওর গাড়ি যেটা পছন্দ হলো ওখান থেকে সেটা নিয়ে নিল। আর এখান থেকে আমি কিছু ফ্লাওয়ার ভাস নিয়ে নিলাম, আমার খুব ভালো লাগলো কয়েকটা ফ্লাওয়ার ভাস থেকে। আর সবকিছু মিলিয়ে ভিডিওটা দারুণ ছিল, এত সুন্দর সুন্দর এখানে ফ্লাওয়ার ভাস ছিল, আমার খুব ভালো লাগলো। আমি এখান থেকে দু একটা নিয়েও নিলাম। আর সবকিছু মিলিয়ে ভিডিওটি আমি করে নিলাম, আমার খুব ভালোই লাগছিল। আর যেহেতু ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সন্ধ্যার পরের ভিডিও এটা, তো এখান থেকে আমি বেরও হয়ে যাব। আর ভিডিওর তে আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।